তাইওয়ান ঘিরে চীনের ব্যাপক সামরিক মহড়া, বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর বার্তা বলছে বেইজিং। আন্তর্জাতিক রীতিনীতির জন্য হুমকি আখ্যা তাইপের। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর জানালেন ট্রাম্প। পুতিনের সঙ্গে ফলপ্রসূ দাবি মার্কিন প্রেসিডেন্টের। 10 মাসের মধ্যে পঞ্চমবার যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে করবেন বৈঠক। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার আশা। দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, সরাসরি পর্যবেক্ষণ করেন কিম জং উন। লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানার দাবি পিয়ংইয়ংয়ের। বাংলাদেশ নিয়ে শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্যে পশ্চিমবঙ্গে সমালোচনার ঝড়। বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশ ও ধর্মকে ব্যবহারের অভিযোগ তৃণমূলের। এবং মেক্সিকোয় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, উল্টে গেছে বেশ কয়েকটি বগি, অন্তত 10 জন নিহত, আহত 98। জানা যায়নি দুর্ঘটনার কারণ, চলছে তদন্ত। ইরানের ওপর আবারও হামলা হলে আমেরিকাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা। পরমাণু অস্ত্র তৈরি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই এলো ইরানের নয়া এই হুঁশিয়ারি। এর আগে সোমবার ইরানকে সতর্ক করে দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তেহরান যদি নতুন করে পরমাণু অস্ত্র তৈরি শুরু করে তাহলে আমেরিকা দেশটিতে আবারও হামলা চালাবে। সেই সাথে শিগগিরই অস্ত্র জমা না দিলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নরকের পরিণতি ভোগ হবে বলেও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা কি আবারও ইরান বা গাজা ভূখণ্ডে হামলা চালাবে? রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। হামলার হুমকি পাল্টা হুমকিতে আবারও চরম উত্তপ্ত হয়ে উঠেছে আমেরিকা আর ইরানের সম্পর্ক। নতুন করে কেন এই নাজুক পরিস্থিতি? কি করেছে ইরান? এবারও শুরুটা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মারে লাগোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান যদি আবারও ব্যালিস্টিক মিসাইল বা পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করে তাহলে গেল জুনের মতো আবারও বড় ধরনের হামলা চালানো হবে। আমি শুনেছি ইরান আবারও পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদি তারা এটি করে তাহলে এর পরিণাম ভয়াবহ হবে, তাদের নরকে পাঠিয়ে দেব। তবে আমি এটিও শুনেছি ইরান একটি চুক্তি করতে চায়। তারা যদি একটি চুক্তি করতে চায় তাহলে এটি অনেক বেশি স্মার্ট। আর প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়ে ইরান। মার্কিন আগ্রাসনের জবাব খুবই কড়াভাবে দেওয়া হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি। একই মন্তব্য ইরানের পার্লামেন্টের স্পিকারেরও। বলেন, ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে, আর এর জন্য করণীয় ঠিক করতে তাদের কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না। এ ব্যাপারে সবকিছু ইরানের জনগণই ঠিক করবে বলে মন্তব্য করেন তিনি। এমন পরিস্থিতিতে আবারও কি সত্যি ইরানে হামলা চালাবে আমেরিকা? সেই শঙ্কা একেবারে উড়িয়ে দিতে নারাজ বিশ্লেষকরা। এদিকে ফিলিস্তিনি গণহত্যাকারী বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাশে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানান, শিগগিরই গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ অর্থাৎ গাজা নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার গঠনের কাজ শুরু হবে। তবে এর জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পুরোপুরি নিরস্ত্র বা তাদের অস্ত্র জমা দিতে হবে বলে সাফ জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। আর তা না মানলে হামাসকে নরকের শাস্তি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি। এর আগে গেল অক্টোবরে গাজার শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে বিধ্বস্ত অঞ্চলটিতে একটি টেকনোক্রেট সরকার প্রতিষ্ঠা, হামাস নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের কথা বলা হয়েছে। আর এরপরই শুরু হবে গাজার অবকাঠামো পুনর্গঠন। তবে বিশ্লেষকরা বলছেন, গণহত্যাকারী নেতানিয়াহু গাজা থেকে পুরোপুরি সেনা সরিয়ে নিতে চায় না। আর এর জন্য হামাসের দাবি, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরেই পুরোপুরি অস্ত্র জমা দেবে তারা। তবে শেষ পর্যন্ত কি হয়? আবারও কি হামাস নির্মূলে গাজা ভূখণ্ডে ইসরায়েল ও তার বন্ধু আমেরিকা হামলা চালাবে? সে শঙ্কা রয়েই যায়। ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে গত 10 মাসের মধ্যে পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতি, সিরিয়ায় ইসরায়েলি অভিযান আর ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই নেতানিয়াহুর এই সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প নেতানিয়াহুর প্রকাশ্য বন্ধুত্ব থাকলেও আড়ালে বাড়ছে মতপার্থক্য। প্রশ্ন উঠছে, ওয়াশিংটন ও তেল আবিব কি একই কৌশলে হাঁটছে? A beautiful day, potentially
রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছান ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ফ্লোরিডার মার এ লাগো রিসোর্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা। হোয়াইট হাউসে নয়, ছুটিতে থাকা ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্টেই হচ্ছে এই গুরুত্বপূর্ণ আলোচনা। গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ সম্পন্ন করতে চায় ওয়াশিংটন, যদিও যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে প্রতিদিনই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। ট্রাম্প নেতানিয়াহু সম্পর্ক দীর্ঘদিনের ঘনিষ্ঠ হলেও পুরোপুরি মসৃণ নয়। ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরায়েল পায় জেরুজালেম স্বীকৃতি, গোলান মালভূমি নিয়ে সমর্থন এবং UNRWA তহবিল বন্ধের মতো সিদ্ধান্ত। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প কিছু ইস্যুতে প্রকাশ্যে ভিন্নমত জানালেও গাজায় নতুন করে যুদ্ধ শুরুর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকে। গাজা ইস্যু ছাড়াও আলোচনায় আসে সিরিয়া ও ইরান প্রসঙ্গ। সিরিয়ায় নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী ট্রাম্প, কিন্তু ইসরায়েল সেখানে সামরিক অভিযান বাড়িয়েছে। অন্যদিকে তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন তেল আবিব। মার্কিন গণমাধ্যম বলছে ইরানে আরও হামলার জন্য ট্রাম্পকে উস্কানি দিতে পারে নেতানিয়াহু। যদিও নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরতে যাওয়া ট্রাম্পের জন্য বিষয়টি বেশ জটিল। তেল আবিবের প্রতি ওয়াশিংটনের রাজনৈতিক সমর্থন এখনও শক্ত। এরই মধ্যে ইসরায়েলকে $60 কোটি সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। তবে বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যেখানে অর্থনৈতিক সহযোগিতা ও স্থিতিশীলতা চায়, সেখানে ইসরায়েল আঞ্চলিক আধিপত্যে জোর দিচ্ছে, যা ভবিষ্যতে দুই দেশের কৌশলগত দূরত্ব বাড়াতে পারে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাপক ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ফোন আলাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার বিষয়টি তাকে জানিয়েছেন। এই হামলাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হামলার ঘটনায় পরোক্ষভাবে ইউক্রেনকে কড়া বার্তাও দিয়েছেন তিনি। এর আগে সোমবার রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলা ঘটে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেন, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় সোমবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি পর্যবেক্ষণে এই পরীক্ষা চালানো হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন KRT। কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূল থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এর আগে শনিবার উত্তর কোরিয়ার সংবিধান প্রণয়নের বার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেন কিম। তার ওই বক্তব্যের পরপরই ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো।